আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই মহোৎসব। ঢাকার রথযাত্রার ইতিহাস বেশ পুরনো। জানা যায় ব্রিটিশ আমল থেকেই পুরান ঢাকায় রথযাত্রা শুরু হয়। সে সময় ঢাকায় দুটি বড় রথ টানা হতো। একটি বের হতো তাঁতিবাজারের শ্রী শ্রী জগন্নাথজিউ ঠাকুর মন্দির থেকে, আরেকটি নবাবপুরের রথখোলা থেকে। তাঁতিবাজারের রথ ছিল জগন্নাথ দেবের আর নবাবপুরের রথ ছিল লক্ষ্মীনারায়ণের নামে পরিচিত। তবে নবাবপুরের রথযাত্রা 1965 সালের পর বন্ধ হয়ে গেলেও তাঁতিবাজারের রথযাত্রা এখনো চালু রয়েছে। মন্দির কমিটির প্রধান নির্বাহী বাবুল দাস স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা পুরনো রথটি পুড়িয়ে দিয়েছিল। পরে স্বাধীনতার পর নতুন রথ তৈরি করে আবারও উৎসব শুরু হয়। ঢাকায় রথযাত্রায় বড় পরিবর্তন আসে 1989 সালে। ইসকনের উদ্যোগে যে বছর ওয়ারি মন্দির থেকে রথ টানা শুরু হয়, সে যাত্রা চলে নারিন্দার গৌরীয় মঠ পর্যন্ত। পরে 1992 সালে প্রথম ঢাকেশ্বরী জাতীয় মন্দির পর্যন্ত এই রথযাত্রা হয়। তখন রথটি ছিল আকারে ছোট। এরপর ফোল্ডিং রথ তৈরি করা হয়, যা প্রয়োজন মতো নিচু বা উঁচু করা যেত। এই রথ দেখতে হাজার হাজার ভক্ত ভিড় করতেন। 1999 সাল পর্যন্ত ওয়ারি থেকে রথ টানা হতো। 2000 সাল থেকে শুরু হয় ইসকন স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত রথযাত্রা, যা এখনো চলছে। আগে একটি রথ থাকলেও 1996 সাল থেকে 3টি রথ টানা শুরু হয়। সনাতন ধর্মমতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথ উৎসব পালিত হয়। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রথযাত্রা পুরান ঢাকার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। শুধুমাত্র ঢাকায় নয়, দেশের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে রথযাত্রা। বিশেষ করে ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা দেশের অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিত। সেটিও ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। বিশ্বব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় ভারতের উড়িষ্যার পুরী থেকে। হাজার হাজার বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। স্কন্দ পুরাণ অনুসারে সত্যযুগ থেকে শুরু হওয়া এই রথযাত্রা এখন সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরিণত হয়েছে এক মহা উৎসবে। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।